করতে পারলাম না মা। শিব ঠাকুরের দয়া হলো না, তোকে তুই তুই এভাবে আমার কোলে থাক। আমি লেঙ্গা মাত্রকে পাঠিয়েছি ধনন্তরীকে বন্দি করে নিয়ে আসবে। সে আসলে তুই জীবিত হবি, তোর মাকে মা বলে ডাকবি, আমার বাবা বলে ডাকবি। সদাগর মশাই, তুই এসেছি। হ্যাঁ সদাগর মশাই। ধনন্তরী কোথায়? আমি যে ধনন্তরীকে নিয়ে আসতে পারিনি সদাগর মশাই। কেন, তাকে তুই পাসনি? পেয়েছিলাম সদাগর। পেয়েছি? তোকে ওষুধ মূল দিয়েছে? আমায় দে, আমি লক্ষ্মীন্দরকে খাওয়াবো রে। সদাগর মশাই, বল। ধনন্তরী আমায় ওষুধ মূল দিতে পারেনি। কেন? সে গিয়েছিল ওই গন্ধ মাধবী ওষুধ মূল নিয়ে আসার জন্য। তারপরে সেই ওষুধ মূল নিয়ে আসার সময় সে অর্ধেক রাস্তায় মনুষ্য যে ধনন্তরীকে ঝড় করার সর্বঘাতে মৃত্যু করে। আমরা যে আর লক্ষ্মীন্দরকে বাঁচাতে পারবো। ধনন্তরী মারা গেছে। ও ভাই, এখন আমার মন্ত্রের আমি কি করবো রে? আমি কি করবো? আমি বলছিলাম কি, যার একবার মৃত্যু হয়ে যায় সে যে আর কোনোদিন ফিরে আসে না। তাকে যে নিয়ম মতো তাকে জ্বালিয়ে দিতে হয়। কি বললি? জ্বালিয়ে দিতে হবে? হ্যাঁ সদাগর মশাই। তুই ঠিক বলেছিস। কে আমার এই মৃত্যু সন্তানের সৎ কাজ করবে? আমার বংশধর বলে তো আর কেউ নেই। সত্যি বলে একমাত্র বেঁচে আছে আমি হতভাগা পিতা। চল, আমি পিতা হয়ে এক এক করে দেখে দেবো বাগানের কাষ্ট, আর তুই বাঁচিয়ে বাঁচিয়ে কাটবি। ঠিক আছে সদাগর মশাই। আজ আমি কাঠমুনি হয়ে আমি নিজের হাতে বেছে বেছে এই কাজটা কাটবো। বলুন আমায় কি কাজ? বলুন। কষ্ট
সবই যা বলেছি তাই তুই এক এক করে বাঁচিয়ে বাঁচিয়ে কাজটা কেটেছি। হ্যাঁ সদাগর মশাই, বেশ করেছিস। এই নানা রকমের কাষ্ঠ গাঙ্গুড়ির ঘাটে নিয়ে চল, সেখানে সুন্দর ভাবে একখানে চিতা সাজিয়ে ফেল। হ্যাঁ সদাগর মশাই। সে চিতায় আমার লক্ষ্মীন্দরকে শোয়ায় দিয়ে আমাকে যে নিজের চণ্ডাল সেজে আমার পুত্রে সৎকার করতে হবে। সত্যি ও বলছি। বাবা, এই ঘন জঙ্গলের মধ্যে চীনা গোলার কণ্ঠস্বর সত্যি বলেছি হে সদাগর মশাই। বাবা বাবা ভুলে ডাকে রে, সদাগর মশাই, কে এসেছে? আপনি পিছনে তাকিয়ে দেখুন, আমাদের ছোট বৌমা এসেছে। কি বললি? আমার কুলবধূ ছোট বৌমা হ্যাঁ সদাগর মশাই। কেন এসেছে রে? বৌমা! মা, বাবা, তুমি এই কাষ্টের বাগানে ঘন জঙ্গলের মধ্যে কেন এসেছ? ঘরে যা যা। না বাবা, ঘরে যাওয়ার মতো আমার যে আর জায়গা নেই বাবা গো। তুমি এখানে কি করবে? বলো তো বাবা, তোমরা এই বিভিন্ন রকম কাষ্ঠ কেটেছো কেন? তোমরা এই কাষ্ঠ দিয়ে কি করবে বাবা? তুমি শুনলে বড় দুঃখ পাবে। এই নানা রকমের কাষ্ঠ কেটে আমরা নিয়ে যাবো অভিশপ্ত গাঙ্গুড়ির ঘাটে। বাবা গাঙ্গুড়ির ঘাটে নিয়ে গিয়ে থামলে কেন? বলো বলো, সেখানে নিয়ে গিয়ে কি করবে বাবা? না না, আমি শস্য পিতা হয়ে আমার ছোট বৌমাকে নিজের মুখে আমি একথা বলতে পারছি না। লেখামাত্রা বলে দে, বলে দে রে। আপনি শান্ত হন সদাগর মশাই। আমি ছোট বৌমাকে বুঝিয়ে বলছি। বৌমা, বাবা এই নানান রকম কাষ্ঠ কেটে আমরা কি করবো জানো মা? কি করবে বাবা? এ কথা যে শুনলে তুই মনে দুঃখ পাবি না। কাকুমনি, হ্যাঁ মা, আমার জীবনটাই তো দুঃখে ভরা গো কাকুমনি। বলো না, বলো না, তোমরা এই কাজটা দিয়ে কি করবে কাকুমনি? বলো না। তবে শুনবে। ঠিক আছে শোনো, বুকে পাশান দিয়ে শোনো। এই নানা রকম কাষ্ঠ কেটে আমরা নিয়ে যাব ওই গাঙ্গুড়ির ঘাটে। কাকুমনি, সেই গাঙ্গুড়ির ঘাটে নিয়ে গিয়ে আমরা একটা সুন্দর করে চিতা সাজাবো। সেই চিতায় আমাদের লক্ষ্মীন্দরকে শুইয়ে দিয়ে তাকে আমরা অগ্নিদাহ করবো। না বাবা না, আমার স্বামীকে আমি জ্বালাতে দেব না বাবা। জ্বালাতে দেবে না? ওগো বাবা, তবে কি করবে? আমার স্বামীকে আমি বাঁচাবো বাবা। কি করে? সে যে আমার তোমায় বাবা বলে ডাকবে, আমার ডাকবে? আমার শাশুড়ি মাকে মা বলে ডাকবে বাবা। করে বৌমা বলো। বাবা না পুরাইও স্বামীকে বাবা, মোর ভাষাও গঙ্গার জলে। গঙ্গার জলে? আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে যাবো আমি কোথায়? ওই দেবতার পুরে। পাগলি মেয়ে, দেবপুরে যাবে? দেবপুর বহু রাস্তা, সেখানে দেববাবের স্থান। মানুষ হয়ে কি দেবপুরে যেতে পারে? লেঙ্গা বাচ্চা, বৌমার মাথা ঠিক নেই। সেই স্বামীর শোকাতরে পাগলনি হয়ে গেছে। তুই তো জানিস, যে নারীর স্বামী মৃত্যু হয়ে যায়
হ্যাঁ সদাগর মশাই। তার স্মৃতি শক্তি হারিয়ে যায়, সে নারী স্বামীর চোখে পাগলানি হয়ে যায় রে। সত্যি বলে বহু আমার পাগলানি হয়ে গেছে, তার মাথা ঠিক নেই। তাকে ঘরে যেতে বল, যাও, তুমি ঘরে যাও। আমি বৌমাকে বুঝিয়ে বলবো। তোমার এখন মাথা ঠিক নেই মা, তুমি যাও মা। ওগো বাবা, তুমি বাড়িতে ফিরে যাও। তুমি ওই কথা বলছো বাবা? হ্যাঁ মা, তবে কি আমাদের কাজে তুই বাধা দিস না মা। তবে কি আমার স্বামীকে তোমরা চালিয়ে দেবে বাবা? হ্যাঁ বেশ বেশ, তোমরা আমার স্বামীকে চালিয়ে দাও, আমি আর তোমাদের কোনো বাধা দেব না। বৌমা তবে একটি কথা শুনে রেখো বাবা, মানে যেই চিতা তোমরা নির্মাণ করবে আমার স্বামীকে চালানোর জন্য, আমার স্বামীকে যেই চিতায় চালানোর আগে তোমাকে যে তোমার এই হতভাগিনী ছোট্ট বৌমাকে আগে সেই চিতায় চালাতে হবে। নইলে আমি আমার স্বামীকে চালাতে দেব না বাবা। সদাগর মশাই, বৌমা কি বলছে? লেঙ্গা মাত্র বল, আমি কি করবো রে? আমি কি করবো? আমার বৌমা তার স্বামীকে ছাড়া থাকতে পারবে না। বল বল, আমি তোর মৃত্যু স্বামীকে কি করে তার হাতে তুলে দেব? বলছিলাম কি, সাগরের জলে ভাসিয়ে দেওয়া আর ওই অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া ওগো স্বামী, কিন্তু একই সমান। সদাগর কি মশাই, বললি? ওগো স্বামী, এখনো সময় আছে, অগ্নি চিতায় জ্বালিয়ে তুমি দেওয়া কথা বলো না স্বামী। আর গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া, এই দুটো একই। এ দুটো একই সমান। ব্যাস। এই দুটো যদি একই সমান হয় তাহলে আমি কথা দিচ্ছি রে, আমার মৃত্যু সন্তানকে আমি অগ্নি চিতায় জ্বালিয়ে দেবো না। বৌমার কথা মতো তাকে আমি গভীর গঙ্গার তাই করুন, তাই করুন সদাগর। মানে বাবা গো, তবে আমি জানতে পারি বৌমা, তুমি যে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে গভীর গঙ্গার জলে ভেসে যাবে, তবে কি করে কিভাবে একবার বুড়ো বাবাটাকে বলবো। তোমার ওই কলার বাগান থেকে আমার তুমি 5খানা কলার গাছ দেবে বাবা। কলার গাছ হ্যাঁ বাবা, নিয়ে তুমি কি করবে? সেই কলার গাছ দিয়ে একটু সুন্দর করে পুরা নির্মাণ করে আমি আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে যাব ওই দেবতার ঘরে। কলার ভেলা তৈরি করবে, হ্যাঁ বাবা, আর সেই ভেলা ওই গভীর গঙ্গার জলে তুমি ভেসে যাবে। হায় রে ভাগ্য, এত ধন সহ্য থাকার চেয়েও তুমি আমার কাছে কিছুই চাইলে না, শুধু চাইলে আমার কাছে 5খানা কলার গাছ। তব তব বৌমা, নিশ্চয়ই তব। লেঙ্গা বাবা, তুই এক কাজ করবি, বলুন। আমার বৌমা কি কাজ করে তুই একটু সাহায্য করবি। আমি ওই নগর থেকে মালাকার পাঠিয়ে দেবো। আর ছোট বৌমা আমাকে যা করতে বলবি আমি তাকে সাহায্য করবো। বৌমা, ভগবানে, বল মা, তুই আমার মেয়ে মা, তোর বাবাকে সব খুলে বল তোর কি কি জিনিসের প্রয়োজন মা। বল মা। আমার বাবা আমায় কি বলতে জানো কাকুমনি? কি বলতো মা? আমার বাবা আমায় সব সময় বলতো, ওরে মা বিপুলা, হ্যাঁ মা। তুই দেখিস তোর বিয়ে হলে তুই খুব সুখী হবি রে মা। কিন্তু জানো কাকুমনি, কি মা? আজ আমার সেই দিনের কথা মনে পড়ছে যেদিন আমায় বাবা বলেছিল আমি বিবাহ হলে অনেক সুখী হব। কিন্তু আজ মনে হচ্ছে ভগবান সেই সুখ আমার কপালে লেখে দি, আমার কপালে লেখে দি।
মানুষ, আমরা কিছুই করতে পারবো না। সব তো ভগবানের লীলা, আমরা শুধু পুতুলের মতো নাচছি মা। আমি তোমায় এক এক করে সব কিছু বলে দিচ্ছি ভগবান। বলো বল তোমায় কি করতে হবে বলো। ওই কলার গাছ বাবা আলো কেটে কলার গাছ কাটবে দেবে কলার গাছ বাবা আরো কেটে কলার গাছ কাটবে দেবে বাবা চিনি কাটবে আরো চাপা মানিক কাটবে আর মধুয়া কি বাবা গো কাটবে কলা গাছ বাগানের ভিতর। আর কি করতে হবে মা? তোমার কলার গাছ কাটা হয়েছে? হ্যাঁ বাবা। লেঙ্গা ভদ্র মালাকারকে বলে দে সে সুন্দর ভাবে কলার ভেলা তৈরি করে সে ভেলায় নানা রকমের চিত্র যেন আঁকিয়েই দেয়। আর সেই কলার ভেলা ওই গাঙ্গুরির ঘাটে যেন পৌঁছে দিয়ে আসে। দেবে সদাগর বসে দেবে, তবে আমি নিজে পৌঁছে দিয়ে আসবো। তবে কি আর কোনো কাজ বাকি আছে? সদাগর বসে হ্যাঁ মা, আর যে একটি কাজ বাকি রয়েছে। আর ওই এক বড় কাজ বাকি আছে। হ্যাঁ সদাগর ওর কি কাজ বাকি আছে রে? আমাদের যে যে ছোট বৌমা আছে না, হ্যাঁ আছে। এই ছোট বৌমার গায়ে সব অস্ত্র অলংকার যে খুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ সদাগর বসে তুই আজ কাকা বাবু হয়ে নিজের মুখে এত বড় কথা বলতে পারলি? দেখছিস না ওই আগামীকাল প্রভাতে বউ আমার চৌদনে করে নববধূ সেজে এসেছে আমার ঘরে। বৌমার পরনে আছে নববধূর সাজ। এই নববধূর সাজ খুলে ফেলতে হবে। তুই ঠিক বলেছিস। আজ শুনেন সদাগর বসে, আজ আপনার পিতা আমি কাকুমণি আমরা কিছু না বললেও আমাদের যে সমাজ আমাদের সমাজ প্রতি ব্রাহ্মণ সমাজ মেনে চলতে হয়। যে সমাজকে মানে না তাকে যে এক ঘরে করে সত্যি বলেছেন বৌমা। এই যে সমাজের নিয়ম, যার স্বামী মৃত্যু হয়ে যায় তার এই অষ্ট অলঙ্কার খুলে এই রঙিন শাড়ি খুলে তাকে যে এক নতুন বিধবার মূর্তি ধারণ করতে হয় রে মা।
সেই মূর্তি ধারণ করতে এই অষ্ট অলংকার যে আমার স্বামী আমায় দিয়েছে, বৌমা। এই অষ্ট অলংকার কি করে আমি খুলে কিন্তু ফেলবো? বৌমা, কে দেখবে তোর এই রঙিন শাড়ির শোভা? কার নামে দিবি তুই স্মৃতিতে সিঁদুর? কার জন্য পড়বি তুই দু হাতে শঙ্খ মোলা? যে ছিল সে তো আর নেই রে মা। বাবা সে আর নেই। বেশ, আমি তোমার কথা মতো এক এক করে আমার অষ্ট অলংকার খুলে দিয়ে যাব, কিন্তু তুমি আমায় কথা দাও, বৌমা, যদি কোনোদিন আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসতে পারি, তবে তুমি আমায় আমার সমস্ত অষ্ট অলংকার দিয়ে সাজিয়ে দেবে বাবা। বৌমা, তুমি বলছো? বেশ, তুমি যদি তোমার স্বামীকে জীবিত করে আমার ঘরে ফিরিয়ে নিয়ে আসতে পারো, আমি কথা দিচ্ছি, আমার যেইভাবে নববধূ সেজে আছি সেইভাবে আমার তোকে অষ্ট অলংকার পরিয়ে, রঙিন শাড়ি পরিয়ে, নববধূ সাজিয়ে আমার ঘরে লেঙ্গা মাত্র আমি তো শস্য পিতা হয়ে নিজের হাতে বৌমার অষ্ট অলংকার খুলতে পারবো না, তবে তুই পারবি? বল। আমার যে মুখ ভরে কাকুমণি বলে, আমার কাকুমণি হয়ে আজ মেয়ের অষ্ট অলংকার আমি কি করে খুলবো? খুলতে পারবি না? না সদাগর, তাহলে তুই যদি না পারিস, তাহলে আমি কি নিজের হাতে খুলতে পারি না? বল, কে খুলে নেবে? হ্যাঁ বল। বলছিলাম কি, আমাদের ঘরে তো আরো 6 বৌমারা রয়েছে। বৌমা হ্যাঁ, তাদেরকে ডেকে আছে, আছে। তাদেরকে ডেকে ওই বৌমার অষ্ট অলংকার খুলে নে। কি বললি? আমার বড় বৌমার অষ্ট অলংকার খুলে নেবে? তুই শুনতে পাচ্ছিস না? এই লক্ষিন্দরের মৃত্যু সজ্জা দেখে বড় বৌমাদের নিজের নিজের স্বামীর কথা মনে পড়েছে। সত্যি বলেছি, তারা ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে। তারা কি বড় হয়ে ছোট অলংকার খুলতে পারবে না? বৌমা, আমরা তোমার অলংকার কেউ খুলতে পারবে না। কি করে অলংকার তুই খুলবি? আমার লক্ষিন্দর যে বৌমার সাথেই থাকবে রে। সত্যি বলেছি। দেখ কিভাবে আছে, যতক্ষণ পর্যন্ত তাকে সৎ কাজ করানো না যায়, তাকে বিধবার মূর্তি ধারণ করিয়ে দেওয়া যায় না। আমার ছেলে আমার বৌমার সাথেই থাকবে, খোলানো যাবে না। বৌমা, হ্যাঁ বৌমা, তুমি এসো, তোমার অলংকার আর খুলতে হবে না। আমরা লক্ষিন্দরকে নিয়ে গাঙ্গুরির ঘাটে আসছি, তুমি গাঙ্গুরির ঘাটে এসো, এসো। করে দিয়ে যাবো ভাই। বাবা বৌমা, বাবা বৌমা, বাবা কাঁদতে কাঁদতে হতভাগীটা দৌড়িয়ে চলে যাচ্ছে গাঙ্গুরির ঘাটে। আমাদের ছেড়ে সে দৌড়ে সে গাঙ্গুরির ঘাটে চলে গেল। চলো আমরা লক্ষেন্দ্রকে নিয়ে ওই গাঙ্গুরির ঘাটে যেতে হবে। সদাগর কে
Só